দেখো, আমরা আগের তিনটে পার্টে আগের তিনটে পার্ট পর্যন্ত যেটা ডিসকাস হয়েছে সেটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড পর্যন্ত হয়েছে। পার্ট থ্রিতে যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। এই পার্টটাতে পার্ট ফোরে বাইভেরিয়েট স্ট্যাটিস্টিক্সের পার্ট ফোরে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে explain the principle of least square regarding fitting mathematical curves. এটা আমাদের কোশ্চেন। দেখো, এই কোশ্চেনের আমাদের অ্যান্সারটা দেবো এবার। দেখো, এটা বলার আগে এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগে একটা কথা মনে করে দিয়ে যাই যে স্প্রিংয়ের এক্সাম্পলটা আমাদের ভুলে গেলে হবে না কিন্তু। হ্যাঁ, স্প্রিংয়ের এক্সাম্পলটা ওখানে কি ছিল দেখো, আমরা এখানে ধরে নেব ওই এক্সাম্পলটাকেই জাস্ট ফর্মুলেট করবো আমরা। কি হবে দেখো, এখানে আমি সাপোজ দ্যাট we have a data set কীরকম আমরা কি বলেছিলাম যে xi পরিমাণ আমরা মাস আমরা ভর ওজন যদি চাপাই স্প্রিংয়ে, তাহলে তার yi পরিমাণ তার লেন্থ হবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি একটা ডেটা সেট নিই কীরকম না x1 y1 x2 y2 and so on xn yn nখানা ডেটা সেট আমি কিন্তু নিলাম। ঠিক আছে, অ্যান্ড কি বললাম না এ ফ্যামিলি অফ কার্ভটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস কি না y ইকুয়াল ধরলাম কি না f অফ x কমা θ1 θ2 and so on θp, যেখানে where কি না θ1 θ2 and so on θp are known parameter unknown প্যারামিটার্স। এবার দেখো, আমি যদি স্প্রিংয়ের এক্সাম্পলে যাই তাহলে আমরা কি পেয়েছিলাম না যে ওয়াই যে লেন্থটা পেলাম আর কি ওই এক্স মাস দিয়ে, তাহলে সেটা কি ছিল না অরিজিনাল লেন্থ ছিল a প্লাস বি ইন্টু এই পরিমাণে ইনক্রিজ করেছে। এই যে প্যারামিটার, এটা যদি আমি এই সাথে কম্পেয়ার করি y ইকুয়াল টু এফ অফ এক্স কমা θ1 θ2 অ্যান্ড সো অন θp, এই কার্ভের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে যেটা পাবো আমরা যে এখানে পি ইকুয়াল টু নাম্বার অফ যে তোমার কোভেরিয়েট সেগুলো হচ্ছে তোমার পি ইকুয়াল টু 2। এখানে 2 বলতে এখানে θ1টা হচ্ছে এ আর θ2টা হচ্ছে তোমার কি বি। বুঝে গেল? যদি কম্পেয়ার করি তাহলে এবার দেখো, এবার আমরা বলবো যে লিস্ট স্কয়ার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো যে এখানে যে গল্পটা বলবো যে এখানে লিস্ট স্কয়ার মেথডটা অ্যাকচুয়ালি কি।
দেখো মানে এটা লিস্ট স্কোয়ার মেথডের পার্ট 2 বলতে পারে আর কি। কি না ফর এনি θ1, θ2 and so on theta p belongs to R, অবশ্যই এটা রিয়েল নাম্বার, such that the curve y equal to y equal to f of x, θ1, θ2 and so on theta p, এই যে কার্ভটা passes কি হবে, passes as closely as possible to the data points, মানে তোমার ফর এনি মানে এই θ1, θ2, থিটা অ্যান্ড সো ওয়ান থিটা পি এর জন্য আমাকে আমি ধরে নিলাম যে এই যে কার্ভটা y ইকুয়াল টু দিস কার্ভ মানে কি না পাসেস অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল টু ডাটা পয়েন্ট, মানে ওই ডাটা পয়েন্টে মানে প্রায় সমস্ত ডাটা পয়েন্টের প্রায় কাছাকাছি মানে কাছাকাছি দিয়ে একটা পাস করেছে আর কি। মানে আমি এটা বলতে পারি যে মানে সমস্ত ডাটা পয়েন্টগুলো ওই কার্ভের প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে। এবার দেখো আমাকে সেই সমস্ত θ1, θ2 আর θp গুলো বের করতে হবে, যার জন্য কি না আমরা যে ফাংশনটা ধরেছিলাম এখানে ওখানে কি ছিল এস অফ এ বি ছিল, এখানে যেহেতু পি ভেরিয়েট সেই জন্য দেখো যে এখানে একটা জিনিস কী হবে তোমার একটা জিনিস এখানে বার করবো যে এই যে তুমি এই ফাংশনটা তুমি পাবে কনসিডার করবে যে θ1, θ2 অ্যান্ড সো ওয়ান থিটা পি, এই যে ফাংশনটা তুমি কনসিডার অ্যাকচুয়ালি করলে আর কি, এটা কীরকম না এটা হচ্ছে তোমার দ্য সাম অফ স্কোয়ার কার না এরর, মানে এটা টোটাল সাম অফ স্কোয়ার বলতে পারো, যেটাকে আমরা এরর বলছি, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে এররগুলো পাচ্ছি তার স্কোয়ার করে নিয়ে, যে ডিস্টেন্সগুলো পাচ্ছি তার স্কোয়ার করে নিয়ে আমরা অ্যাড করছি। এটা কি না সামেশন i ইকুয়াল টু 1 to n yi মাইনাস f of xi, θ1, θ2 and so on theta p, এটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা মানে টোটাল ভেরিয়েবিলিটি বলতে পারো, এরর বলতে পারো। আমাদের কাজ হচ্ছে যে এই এররটাকে মিনিমাইজ করা, আর মিনিমাইজ সমস্ত থিটা মানে এই θ1, θ2 অ্যান্ড থিটা পি এদের জন্য কিন্তু হবে না, এদের এমন একটা সেট আমাকে খুঁজে পেতে হবে যার জন্য এই তোমার এসটা মিনিমাইজ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করব, একটা ল্যাঙ্গুয়েজ আমি লিখবো যে উই ট্রাই কি মানে এখানে একটা জিনিস লিখে নাও, যেখানে ফর ইন লিখো না, যে এখানে একটা জিনিস লেখো যে ফর ইন লেখো উই ট্রাই টু ফাইন্ড ভ্যালুজ অফ দিস, ঠিক আছে, বিলংস টু আর সাচ দ্যাট কি না দ্য কার্ভ y equal to f of x, θ1, θ2 and so on theta p passes as closely as possible to the data point, ঠিক আছে। তাহলে ফর এনি জন্য এটা হবে না, একটু ভুল হয়েছে লিখতে। এবার কি করতে হবে না আমাদের ফাইন্ডিং করতে হবে যে উই ট্রাই টু ফাইন্ড আউট the values of θ1, θ2 and so on theta p কি না ফর হুইচ কি হবে না এই যে তোমার এই ফাংশনটা মানে
এরর ফাংশনটা কি হবে না ইজ মিনিমাইজড, ঠিক আছে। মানে হচ্ছে তোমার এটা কিন্তু তোমাকে দেখতে হবে মিনিমাইজ হবে কিনা, ঠিক আছে। দেখো এটাও হতে পারে যে মানে এটা হতে পারে যে ইন জেনারেল যদি বলো তাহলে কিন্তু এরকম পয়েন্ট এক্সিস্ট নাও করতে পারে, আবার তোমার যদি এক্সিস্ট করে সেটা কিন্তু ইউনিক নাও হতে পারে। এটা জেনে রাখবে যে মানে তোমার যে একটা পয়েন্টই যে কোনো ফাংশনের যে একটা পয়েন্টই যে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে এরকম কোনো কিন্তু মানে নেই। অনেক সময় ম্যাথামেটিক্যাল প্রবলেম অনেক ফেস করবে যদি ম্যাথামেটিক্সে পড়ো আর কি, তাহলে জানতে পারবে যে মানে সমস্ত মানে তোমার কোনো একটা ফাংশনের যে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করতে তার কোনো মানে নাই, না করতে পারে, আর যদি করে তো সেটা ইউনিক নাও হতে পারে, ঠিক আছে। এটা জানা দরকার। এবার ধরো আমাকে মিনিমাইজ তাহলে করবে কে, তো মিনিমাইজেশন তুমি নানাভাবে বের করতে পারো। যেমন ধরো ডিফারেন্সিয়েশন করেও তুমি বের করতে পারো, ঠিক আছে। আর লিস্ট করার মেথড একটা কাজ। এবার দেখো আমি কি করব যে একটা ফাংশনের আগে বললাম যে মিনিমাইজেশন বের করার কাজ মানে প্রসেস হচ্ছে তাকে ডিফারেন্সিয়েট করো, এই ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করে দাও, 0 করে দেখো কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকতে পারে, মিনিমাম ভ্যালু থাকতে পারে কোন কোন পয়েন্টে আর কি, বা কোন কোন থিটা এর জন্য এটা হতে পারে, ঠিক আছে। দেখো এখানে যেহেতু প্যারামিটার হচ্ছে পি, নম্বর অফ প্যারামিটার পি, আমি ধরে নিলাম সেটা গ্রেটার দেন 1 মানে একটা বেশি, সেই জন্য এখানে কিন্তু তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়েশন এখানে কাজ করবে না, এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তার জন্য কি করব দেখো, যেটা করব সেটা হচ্ছে এরকম যে মানে লিখবে এটা ইফ কি if s of theta 1 comma theta 2 and so on theta p is differentiable then we try to equate the partial derivatives of s of theta 1 comma theta 2 and so on theta p to 0 to obtain the normal equation. মানে কি দেখো আমি আগেই বলেছি যে পার্সিয়াল কেন করছি, কারণ হচ্ছে নাম্বার অফ প্যারামিটার গ্রেটার দেন 1, সেই জন্য পার্সিয়াল করছি। পার্সিয়াল যখন করব তখন আমি যখন থিটা 1 এর সাপেক্ষে করব তখন বাকিগুলো কিন্তু বাকি প্যারামিটারগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, ঠিক আছে। এবার তাহলে আমরা এখানে কি করবো দেখো যে ডেল এস ডেল থিটা আই করব, এখানে আইটা হচ্ছে তোমার কিন্তু ভ্যারি করবে, এখানে আই 1 to n, আই রানিং ফ্রম 1 to n, ঠিক আছে। সরি এন না, পি খানা ভেরিয়েট আছে আর কি। তাহলে এখান থেকে আমি কিন্তু পি খানা ইকুয়েশন কিন্তু পাবো, ঠিক আছে। আমরা জানি যদি ধরো কোনো একটা আমরা যখন সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতাম তখন কি হতো, যতগুলো আননোন প্যারামিটার থাকতো ততগুলো ইকুয়েশন কিন্তু দরকার, তবে তুমি ইউনিক সলিউশন থাকতে পারে এটা বলতে পারবে। তবে এই প্রবলেমের ক্ষেত্রে পি ইকুয়াল টু কত
টু ছিল, ঠিক আছে, স্প্রিংয়ের প্রবলেমের ক্ষেত্রে পি ইকুয়াল টু টু ছিল। এবং সেখানে এটাও বলেছিলাম যে সলিউশন সবসময় থাকবে, তাই না? এবার হচ্ছে তোমার এখানে কিন্তু যখন পি ভেরিয়েট হবে তখন এখানে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ইন জেনারেল মানে থাকতে পারে ইউনিট। দেখো কারণ এই যে পিখানা ইকুয়েশন তুমি পাবে, এই ইকুয়েশনের কিন্তু সলিউশন থাকতে পারে আবার না থাকতে পারে, এবং থাকলে সেটা ইউনিক না হতে পারে। দেখো এবার দেখো আমরা কি বের করব। আগে যখন করেছিলাম তখন দেখো তখন পি টু নিয়েছিলাম, তখন একটা হেসিয়ান ম্যাট্রিক্স আমি পেয়েছিলাম, সেটা 2x2 অর্ডারের আমরা কিন্তু পেয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো এটা একটা ল্যাঙ্গুয়েজ আমি লিখবো যে ধরলাম ইফ উই ক্যান ফাইন্ড এ সলিউশন কীরকম না θ1 ক্যাপ θ2 ক্যাপ অ্যান্ড সো অন θp ক্যাপ, একটা সলিউশন সেটা আমি পেলাম ওই সিস্টেমটা, টু দিস সিস্টেম, ঠিক আছে, টু দিস সিস্টেম। তাহলে কী হবে, দেন ধরো দেন উই কম্পিউট দ্য হেসিয়ান ম্যাট্রিক্স Hessian matrix কি না h of θ1, θ2 and so on θp which is the p cross p matrix, অবশ্যই p cross p matrix with কি হবে with যেখানে তোমার i যে তোমার এন্ট্রিগুলো i এন্ট্রি, এটা কত হবে না, এটা হয়ে যাবে তোমার del 2s del of থিটা i থিটা j, বুঝে গেল। মানে এটা আছে তোমার i পজিশনে যে এন্ট্রি, মানে 1 পজিশন হলে কত হবে del 2s del of θ1 স্কোয়ার, θ1 2 আর কি। আর যদি আমি 1 3 পজিশন হয় তখন কত হবে যে del 2s del of θ1 del of θ3, এরকম হবে আর কি, ঠিক আছে। এটা গেল আমার হেসেন ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো আমি কিন্তু এখানে বললাম। এবার দেখো এবার প্রবলেম হচ্ছে যে ইফ যদি ওই হেসিয়ান ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স হয়, ইফ এইচ অফ ধরো θ1 যে আমি ক্যাপ এস্টিমেট নিয়েছি আর কি, is a positive definite matrix then কি হবে, then ওই যে ফাংশন s of θ1, θ2 and so on θp has a local, মানে has a বলতে পারি লোকাল এখানে কিন্তু, হ্যাঁ, has a local কি মিনিমাম, has a local minimum at this ভ্যালু, ঠিক আছে। এটা কিন্তু আগে যে স্প্রিংয়ের এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু মানে পিগুলো 2 ছিল, এটা আমি জাস্ট তার জেনারেলাইজ কেসটা বলছি যে যদি নাম্বার অফ কোভেরিয়েন্ট যদি 3টে হয় 4টে হয় তখন আমরা কীভাবে এটা করবো আর কি, হ্যাঁ। এবার তখন কি হবে, ইন দিস কেস কি না এই যে θ1 ক্যাপ অ্যান্ড θ2 ক্যাপ অ্যান্ড সো অন θp ক্যাপ কি হবে না আর টেকেন at least square estimator of θ1, θ2 and so on θp are taken as least square
লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ থিটা 1, থিটা 2 and so on থিটা p। দেখলাম মানে কিছুই না, আমরা যে এরর ফাংশনটা দেওয়া থাকবে সেটা আমরা ডেরিভেটিভ করব। সেখানে যদি পিখানা ভেরিয়েট থাকে তাহলে পিখানা আমার নর্মাল ইকুয়েশন যেটা আসবে আর কি, সেটা পিখানা ইকুয়েশনকে কন্টেন করবে। ওখান থেকে আমরা পি ক্রস পি অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, যেটার নাম হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স। এবার ওই যখন আমরা ডেল এস ডেল থিটা 0 করবো, তখন আমরা যে থিটা 1, থিটা 2, থিটা 0, থিটা পি এর মান যেটা পাবো আমি, ওটাকে আমরা নাম দিলাম কি না থিটা 1 ক্যাপ, থিটা 2 ক্যাপ অ্যান্ড সো অন থিটা পি ক্যাপ। এবার ওই পয়েন্টে ওই ম্যাট্রিক্সটা যদি ধরো মানটা বসিয়ে দাও, ওই পয়েন্টে যদি ম্যাট্রিক্সটা ভ্যালু যদি ওটা যদি ম্যাট্রিক্স যদি পজিটিভ হয়, ম্যাট্রিক্সটা যদি পজিটিভ হয়, তাহলে ওই যে এরর ফাংশনটার লোকাল ম্যাক্স মিনিমাম থাকবে কোথায় না ওই পয়েন্টে যেটা আমরা পেয়েছি। এবার এই যেটা পেলাম সেটাকে লোকাল ম্যাক্সিমাম কোন পয়েন্টে পেলাম না থিটা 1 ক্যাপ, থিটা 2 ক্যাপ অ্যান্ড সো অন থিটা পি ক্যাপ। এই পয়েন্টটাকে বলা হয় কি না লিস্ট স্কয়ার এস্টিমেটর কার না থিটা 1, থিটা 2 অ্যান্ড সো অন থিটা পি এর একে বলা হয় লিস্ট স্কয়ার এস্টিমেটর। ঠিক আছে, এবার দেখো ওই যে তোমার বললাম আমরা ধরে নিলাম কিন্তু সলিউশন থাকবে যেটা, কিন্তু ওই যে নর্মাল ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই নর্মাল ইকুয়েশনের তোমার ইকুয়েশনগুলোর সলিউশন কিন্তু সবসময় নাও থাকতে পারে, বুঝতে গেলে সবসময় কিন্তু নাও থাকতে পারে। এবার ধরো তোমার এটা যে স্পেশাল কেস, কারণ তুমি ধরে নিচে আছে আর কি। তা দেখো একটা নোট বলতে চাই যে ইন দ্য স্পেশাল কেস, কি where f of x, theta 1, theta 2 and so on theta p is linear in theta 1, theta 2 and so on theta p, the normal equation will always have a solution. That solution will be a global minimizer। ঠিক আছে, এটা কিন্তু খুব নোট বলে লিখতে পারো, কারণ এখানে আমরা যেটা করবো আর কি, কারণ এখানে কিন্তু যে ইকুয়েশনগুলো আসবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা লিনিয়ারই আসবে। আর লিনিয়ার যখন আসবে না তখন সেটাকে আলাদা ব্যাপার। আমরা যখন লিনিয়ার নিয়ে কাজ করব, পিখানা যদি ইকুয়েশন আসে আর পিখানা যদি আননোন হয়, এক্ষেত্রে তখন কিন্তু ওই যে লোকাল বললাম, লোকাল হবে যদি কোনো কার্ভ টার্ভ আসে আর কি। আর যদি ওই পিখানা যদি ইকুয়েশন আমাদের লিনিয়ার হয়ে যায়, তাহলে ওই যেটা বললাম যে থিটা 1 ক্যাপ, থিটা 2 ক্যাপ অ্যান্ড সো অন থিটা পি ক্যাপ, ওই পয়েন্টে কিন্তু আমার গ্লোবাল মিনিমাম ভ্যালু কিন্তু থাকবে। এইভাবে এটাই যে আমাদের প্রসিডিওর, যখন আমাদের মানে এটা যখন ধরো গ্রেটার দ্যান 1 হবে, পি ইকুয়াল টু 2 হলে আগে আমরা দেখেছি স্প্রিংয়ের এক্সাম্পলটা নিয়ে। আর পরে যদি 2 এর বেশি হয়ে যায়, তাহলে এখন যেটা বললাম এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। এখানে কিন্তু হেসিয়ান ম্যাট্রিক্সটা আমাদের কিন্তু বানাতে হবে। ঠিক আছে, দিয়ে আমাদের কাজটা কিন্তু করতে হবে। এবার দেখো এখন আমরা যেটা করব, যেটা
একটা এক্সাম্পল করব যে এটাতে একটা এমনি থিওরিটিক্যাল প্রসেস আমি বললাম। এবার এর একটা এক্সাম্পল মানে এন পি ইকুয়াল টু 3 হলে কি হবে আমরা একটা প্রবলেম নিয়ে দেখবো আর কি। মানে তোমার কোশ্চেনটা যেরকম যে explain the method of least square to fit a second degree parabola with respect to এটা এরকম লিখতে পারো w.r.t লিখতে পারো with respect to the observer data কি না x1, y1, x2, y2 and so on কি xn, yn। এই ডেটার ভিত্তিতে আমাকে সেকেন্ড ডিগ্রি তোমার ইকুয়েশন যেটা প্যারাবোলা তাকে আমাকে এস্টিমেট করতে হবে। দেখো এখানে আমরা জানি যে অ্যাকচুয়ালি ধরো যদি এরকম গ্রাফটা হয় আর কি, আমরা যেটা প্রথমে ড্র করেছিলাম যে ধরো এরকম y এটা x এরকম করে ডেটাগুলো আছে, ঠিক আছে। আচ্ছা এটা হলো, তাহলে আমরা যদি এভাবে লাইন যদি ফিট করি তাহলে কিন্তু আমাদের হয়তো এই প্যারাবোলার রেসপেক্টে হয়তো এদের এররটা কিন্তু ডেটাগুলোর যে এরর সেটা মিনিমাইজ হতে পারে। তাহলে আমি প্রথমে কি লিখব, এটা লিখব যে এখানে যখন স্ট্রেট লাইন ফিট করতাম তাহলে কিন্তু হয়তো ভালো ফিট পেতাম না, ঠিক আছে। মানে ওই স্ট্রেট লাইনের রেসপেক্টে যে এররগুলো আসতো আর কি সেটা হয়তো বেশি হবে, মানে ভালো ফিট হবে না এখানে, ঠিক আছে। সেই জন্য কী করবো আমরা, দেখো যে suppose that we want to fit the parabola কিরকম না y equal to a plus bx plus cx square এটা আমি এটা এই কার্ভটা আমি ফিট করছি, ঠিক আছে। এখানে কিন্তু p equal to 3 মানে আমরা আগে যে থিওরামটা নিয়ে ডিসকাস করলাম বা লিস্ট করা মেথডে যে পরের পার্ট যেটা ডিসকাস করলাম জেনারেলাইজ কেসটা, তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে করাচ্ছি। to the data where a comma b comma c belongs to r, এখানে r to be estimated, ঠিক আছে। এস্টিমেট করতে হবে এই এবিসিকে এস্টিমেট করতে হবে থ্রো ডেটা দিয়ে। তাহলে কি করবো দেখো, আমরা ধরে নেব যে ওই যে ডেটাগুলো এই কার্ভ দ্বারা পাস করাবো, ঠিক আছে। যদি পাস করাই তাহলে কিছু পরিমাণ তো এরর তো আসবে, নিশ্চয়ই। তাহলে কি লিখবো, মানে প্রত্যেকটা এক্স আইয়ের জন্য যে ফিটেড ভ্যালুটা অরিজিনাল যে ফিটেড ভ্যালুটা হওয়ার দরকার সেটা যে কত হবে, a প্লাস বি এক্স আই প্লাস সি এক্স করা হবে, মানে a প্লাস বি এক্স আই প্লাস সি এক্স আই স্কোয়ার হবে। এটা কিন্তু এটা তো হয় না, কিছু পরিমাণ এরর চলে আসে। সেটা হচ্ছে মানে কীরকম এররটা আসে, এররটা এরকম আসে যে তোমার যে প্রত্যেকটা এটার জন্য যে এররটা আসে সেটা এরকম আসে যে ওয়াই আই মাইনাস এ মাইনাস বি এক্স আই মাইনাস সি এক্স আই স্কোয়ার, তখন এরকম আসে না। আমি যে টোটাল যদি আমি অ্যাড করে দিই তার টোটাল সাম অফ স্কোয়ার যেটা মানে টোটাল এরোটা আমি পাবো, সেটা কত আসবে সেটা দেখতে এরকম হবে যে এস অফ কী হবে,
তিনটে প্যারামিটার আছে, তাহলে এ কমা বি কমা সি ইকুয়াল টু হবে সামেশন আই ইকুয়াল টু 1 টু এন হলো, তার কারণ হচ্ছে আমরা এন খানা ডেটা নিয়ে কাজ করছি, সেই জন্য yi মাইনাস এ মাইনাস বি এক্স আই মাইনাস সি এক্স আই এস হোল স্কোয়ার, এরকম। ঠিক আছে, এটা হবে। এবার আমরা একই পজিটিভ নিয়ে কাজ করব, আমরা ডেরিভেটিভ করব, মানে পার্সিয়াল ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ফর ম্যাক্স। দেখো এখানে লিখব যে ফর ম্যাক্স অর মিন, ম্যাক্স অর মিন মানে ম্যাক্সিমাম অর মিনিমাম আর কি। তারপর ডেল এস কী করবো, ডেল এ ইকুয়াল টু 0 হবে, আর ডেল এস ডেল বি ইকুয়াল টু 0 হবে, আর ডেল এস ডেল সি ইকুয়াল টু 0 হবে। এই তিনখানা ইকুয়েশন আমি 0 করে কী করবো না, একটা তিনখানা ইকুয়েশন পাবো, যে নর্মাল ইকুয়েশন কীরকম হবে দেখো, ইমপ্লাই করছে মাইনাস 2 ইন্টু সামেশন আই ইকুয়াল টু 1 টু এন, কী হবে না yi মাইনাস এ মাইনাস বি এক্স আই মাইনাস সি এক্স আই এর হোল স্কোয়ার, এটা এটা হবে ইকুয়াল টু 0 হবে, তাই তো। ইমপ্লাই এটা ইমপ্লাই কী করছে না মাইনাস 2 সামেশন আই ইকুয়াল টু 1 টু এন, এটা পাতি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এটা আসবে এরকম, এরকম। ঠিক আছে, এই তিনখানা ইকুয়েশনকে বলা হয় নর্মাল ইকুয়েশন বলা হয়, নর্মাল ইকুয়েশন বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই যে ইকুয়েশন পেলাম, এদেরকে নিয়ে আমি যেটা বানাবো সেটা হচ্ছে হেসিয়ান একটা ম্যাট্রিক্স কিন্তু আমাকে বানাতে হবে, ঠিক আছে। তাহলে তোমার এদের যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, এই তিনটি ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, সেটা হচ্ছে এরকমভাবে লিখতে পারবো আমি, যে আমি যদি এটা যখন সামেশন দিই, তাহলে সামেশন তোমার ওয়াই আইটা হয়ে যাবে তোমার তোমার কী হবে, সামেশন যে ওয়াই আইটা আমি এদিকে নিয়ে আসবো কিন্তু, হ্যাঁ, আর বাকিগুলো এটা থাকবে এদিকে। দেখো যেটা হবে, এই এ আছে, তার আমি যদি এই মাইনাস টুটা এদিকে চলে আসবে আর কি, এই মাইনাস এটাকে আমি এই পুরো পার্টটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে এই সামেশন এক্স ওয়াই আইটা এদিকে পড়ে থাকবে আর কি। সেই জন্য আমি যেটা লিখবো সেটা দেখো এইভাবে লিখবো, যে এ ইন্টু এন প্লাস বি সামেশন এক্স আই প্লাস সি সামেশন এক্স আই স্কোয়ার ইকুয়াল টু হবে কত, সামেশন ওয়াই আই। বুঝে গেল, প্রথম থেকে পাচ্ছি। সেকেন্ড থেকে কী পাবো, দেখো সেকেন্ড থেকে সেমভাবে আসবে, এখানে এটা আসবে আর কি, তো সেমভাবে যদি আসে তাহলে কত হবে, এ আসবে সামেশন এক্স আই আসবে দেখো, প্লাস বি আসবে কি না, বি আসবে যে সামেশন এক্স আই এর স্কোয়ার প্লাস সি সামেশন এক্স আই এর কিউ ইকুয়াল টু আসবে কত, সামেশন এক্স আই ওয়াই আই আসবে, তাই না। থার্ড যেটা আসবে যে এ সামেশন এক্স আই এর স্কোয়ার প্লাস বি সামেশন এক্স আই এর কিউ প্লাস সি সামেশন এক্স আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসবে সামেশন এক্স আই স্কোয়ার ওয়াই আই আসবে, ঠিক আছে। তাহলে এই যে আমি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি এটা, দেখো একে আমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কীরকম আসবে, দেখো যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি এটা আসবে, সেটা যে এরকম, যে কি না এন তোমার সামেশন এক্স আই স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ার সামেশন এক্স আই কিউ সামেশন এক্স আই স্কোয়ার সামেশন এক্স আই কিউ সামেশন এক্স আই টু দি পাওয়ার 4, কি আসবে এ বি সি, কোথায় ছিল না, সামেশন ওয়াই আই সামেশন এক্স আই ওয়াই আই
সামেশন এক্স আই স্কোয়ার ওয়াই আই, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা তোমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার হেসিয়ান ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম আর কি। এটা বলা হয় হেসিয়ান ম্যাট্রিক্স, যেটা আমরা মানে এইচ নাম দেবো আর কি। এবার দেখো আমরা কি করবো, ইট ক্যান বি শোন দ্যাট দিস ইকুয়েশন অলওয়েজ হ্যাভ এ সলিউশন, কারণ যেটা হলো তো গিভেন না, লিনিয়ার যেহেতু, এবং সেটা হচ্ছে তোমার একটাই সলিউশন থাকবে যেটা মিনিমাইজ করবে, কারণ লিনিয়ার না হলে কিন্তু প্রবলেম ছিল, যেহেতু লিনিয়ার ইকুয়েশন, কারণ ডেটাগুলো নন তো, এগুলো তারা পার্টিকুলার ভ্যালু দেবে, সেই জন্য আর কি। এবার আমি সলভ করে দিই, তাহলে কিন্তু ইজিলি কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এটা সলভ করলে কিন্তু আমার ইজিলি বেরিয়ে যাবে। এটাকে নাম দিয়ে আমি হেসিয়ান ম্যাট্রিক্স নাম দিয়েছি, এটা হেসিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। যে এইচ অফ ম্যাট্রিক্সটা আর কি, এইচ এর নাম দিলাম ধরো এক্স, এর নাম দিলাম ধরো বি। এখানে এইচ ম্যাট্রিক্স যেটা হচ্ছে সেটা যে তোমার দিস ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা, আর এক্সটা হচ্ছে তোমার এইটা এ বি কলাম ভেক্টরটা, আর তোমার যে ক্যাপিটাল বিটা হচ্ছে দিস, এটা, ঠিক আছে। তো তোমরা সলভ করবে এটা, মানে এটা ডিটারমিনেন্ট বের করবে, দেখবে নন জিরো হচ্ছে কিনা, ঠিক আছে। এইভাবে তোমরা বের করবে এখানে, এই ক্ষেত্রে আর কি। এবার এরপরে আমাদের যেটা বলবো আর কি, যে ওই আমরা যখন লিস্ট করা মেথড করেছিলাম, তখন দেখবে ওই এ আর বি যে ভ্যালুগুলো বের করেছিলাম, মানে এরকম কিছু এরকম ছিল না, যে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স আমরা পেয়েছিলাম, এখানে এ বিটাকে আমাদের এস্টিমেট করতে হতো, ঠিক আছে। এটা যে ফ্যামিলি অফ স্টেট লাইন ছিল, আমাদের বের করতে হতো যে কোন স্টেট লাইনের জন্য মানে ওই এররটা মিনিমাম হচ্ছে, তাই না। এখানে আমরা এর ভ্যালু কী পেয়েছিলাম, এর ভ্যালু পেয়েছিলাম এরকম, পাই না, যে তোমার এর মান এ ক্যাপ এ যে এস্টিমেটটা সেটা পেয়েছিলাম এরকম, যে ওয়াই বার মাইনাস বি ক্যাপ এক্স বার পেয়েছিলাম, আর বি ক্যাপের এস্টিমেট কত পেয়েছিলাম, বি ক্যাপের পেয়েছিলাম তোমার কী পেয়েছিলাম, যে কব অফ এক্স কমা ওয়াই বাই ভেরিয়েন্স অফ এক্স পেয়েছিলাম, তাই না। এই যে আমরা পেয়েছিলাম এই ভ্যালুগুলো যখন পেলাম, তখন এটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কী পাবো দেখো, তাহলে কি হবো না, ওয়াই ইকুয়াল টু কত হবে, ওয়াই ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে এরকম, যে ওয়াই বার মাইনাস বি ক্যাপ এক্স বার প্লাস বি ক্যাপ এক্স, তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই বার, যদি বি ক্যাপ কমন নিই এক্স মাইনাস এক্স বার ইমপ্লাই ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল বি ক্যাপ মান বসিয়ে দাও, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই ভেরিয়েন্স অফ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। দেখো এটা একটা স্টেট লাইন ইকুয়েশন পেলাম, যদি যদি স্টেট লাইনটা এক্স বার কমা ওয়াই বার পয়েন্ট দিয়ে পাস করে, আর যদি তার স্লপটা যদি হয় এইটা মানে কোভেরিয়েন্স বাই এক্স ওয়াই বাই ভেরিয়েন্স অফ এক্স, তাহলে ওই লাইনের রেসপেক্টে আমার কি হবে না, ওই যে টোটাল যে এররটা, টোটাল যে ভেরিয়েশনটা সেটা কিন্তু মিনিমাইজ হবে, ঠিক আছে। তখন আমরা কি হবে না, একটা পার্টিকুলার লাইন পেয়ে যাচ্ছি, ওই ফ্যামিলি অফ স্টেট লাইন থেকে একটা পার্টিকুলার লাইনকে আমরা এখানে ফাইন্ড করতে পারছি। বুঝা গেল। এটা বলা হয় তোমার অ্যাকচুয়ালি, এটা বলা হয় তোমার লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন, এর নাম হচ্ছে যে লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন,
লাইন অফ ওয়াই কার অন এক্স, অফ ওয়াই অন এক্স আমরা এমনও করতে পারি যে অন ওয়াই অফ অনটা করতে পারি যে রিগ্রেশন লিস্ট করা রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াইও করতে পারি, ওটা করা যেতেই পারে। এবার এটাকে বলা হয় এই যে তুমি পাচ্ছ এই যে তুমি পাচ্ছ বি ক্যাপ যেটা পেলে এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় তোমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ, এটা বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, বুঝা গেল? রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স আমরা বলি আর কি। অনেক সময় দেখবে এরকম লেখা থাকে যে বি ওয়াই এক্স বলা থাকে, আর এটা বলা থাকে যে বি ওয়াই গিভেন এক্স আর কি, এটা কিন্তু দেওয়া থাকে, বুঝা গেল? এবার তুমি যদি এরকম নাও যে যদি এরকম হয়ে যায়, ধরো বি এর মান যদি এরকম চলে আসে যে বি ক্যাপ যদি এরকম হয় যে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই ভেরিয়েন্স অফ ওয়াই, তখন সেটাকে বলা হবে কি না, সেটাকে বলা হয় যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, সরি ভুল বললাম, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। এই ক্ষেত্রে হবে তোমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই, ঠিক আছে, এটা হবে, বুঝে গেল? এবার আমাদের কিছু থিওরেম আছে, আরও কিছু প্রবলেমও আছে, যেটা এর আমরা নেক্সট পার্টে বলবো, দিয়ে আমরা এর পরের পার্টে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা ডিসকাস করব। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন বলতে এখানে বিশেষ করে এই যে বললাম যে এক্স আই ওয়াই আই যখন নিচ্ছি তখন এক্স আই একটা আলাদা ডিস্ট্রিবিউশন ফলো করবে, ওয়াই একটা আলাদা ফলো করবে, এবং তাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা কী হবে সেটা আমরা দেখব। তাদের ট্রান্সফরমেশন নিলে পরে এটাও দেখবো আর কি, যে ট্রান্সফরমেশন নিলে পরে কী হবে। ধরো এক্স একটা ডিস্ট্রিবিউশন ফলো করছে, তাহলে ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল যদি কোনো একটা ডিস্ট্রিবিউশন ফলো করে তার ফাংশনটা কী ডিস্ট্রিবিউশন ফলো করবে, বা তার ফাংশনটা এনি কাইন্ড হতে পারে, সেগুলো আমরা এর পরে ডিসকাস করব। ঠিক আছে।